নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে দুপুরবেলা আরোহী ঠাকুরকে জল দিচ্ছে বলুন আর পুজো করছেই বলুন। ওকেই বললাম আজকে যেহেতু বাড়িতে আছো তুমি একটু ঠাকুরকে সাজাও না সুন্দর করে। এখন তো অনেক জবা ফুল ফোটে। ওগুলো শিব ঠাকুরের মাথায় দিতে হয়, ওগুলো কলকে ফুল। যাই হোক, আস্তে আস্তে ফুল ছিনিয়ে ওকে পুজো করতে সময় লাগবে, তবুও একটু আধটু করে। আজকে আমাদের হ্যান্ড ওয়াশটা দেখছি একদমই শেষের পথে, তাই একটা নিয়ে আসলাম দোকান থেকে। এগুলো থাকলে বেশ বাড়িতে অনেক সুবিধা হয় জানেন। সব সময় সব কিছুতে হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়া হোক না হোক, কিন্তু একটু মাছ ধুলে বলুন, মাংস ধুলে বলুন, হাতে যে আঁশটে গন্ধটা থাকে না, সেইটার ক্ষেত্রে খুব ভালো। হ্যান্ড ওয়াশটার একটা গন্ধ আছে তো তো সেইটার কারণে বেশ গন্ধটা তাড়াতাড়ি হাত থেকে আঁশটা নিয়ে চলে যায়। তবে আমার একটা বড় ভুল হয়ে গেছে, জলটা আগে ভরে নেওয়া উচিত ছিল। প্রতিবারে তাই করি, আজকে তাড়াহুড়ো করে আগেই পাউডারটা ঢেলে ফেলেছি। যাই হোক চলুন, মোটামুটি হয়েছে। এটাকে এবার বসিয়ে রেখে হাত ধুয়ে নিই। আজকে সব কিছুর মাঝেও যেন বারবার মায়ের কথা মনে পড়ছে। মা আজকে আবার বাড়ি যাবে। এতদিন ছিল আমার কাছে এত কিছু এরকম মনেই হয়নি। মাকে এই সেই বলে বলে আটকে রেখেছিলাম। আজকে মায়ের মনটা খুব বাড়ি যেতে ইচ্ছে করছে, আরও কিছু টুকটাক কাজও আছে, তাই মা আজকে বাড়ি যাবে। আবার কালকে আসবে হয়তো, আজকে আর আসবে না। মাকে বলেছিলাম তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে এসো আজকেই, কিন্তু মা বললো এতটা রাস্তা হেঁটে যাব আমি, তবে আজকে হয়তো আর ফিরতে পারবো না, আবার কাল বিকালে ফিরব। তো আজকে আমি একাই থাকবো বাড়িতে। তবু এখন দুপুর টাইমটা চলুন সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করি। তো আজকে রান্না করেছিলাম একটু যুক্তি ফুল পাতার চচ্চড়ি, নিরামিষ তো, সবিনের তরকারি হয়েছে, আর একটু দুধ দিয়েছি। মা একটু দুধ দিয়ে ভাত খাবে বললো, আর গতকালের একটু চাটনি ছিল। এই আজকে খাওয়া দাওয়া হলো। তারপরে একটু খাওয়া দাওয়ার পরে ফল কেটে দিয়েছিল মা, একটু ফল খাচ্ছি। আমি না এখন খাওয়া দাওয়া করছি বলে কি জানি না অনেকটাই মোটা হয়ে গেছি। প্রথমের দিকে বেশ একটু রোগা রোগা হয়ে গিয়েছিলাম, কিন্তু থাইরয়েডটা ধরার পর থেকেই বেশ আবার একটু মোটা হয়ে গেছি। তবে ওষুধপত্র এখনও চলছে। তবে ডক্টর বলেছে যে প্রেগনেন্সিটা শেষ হওয়ার পরে আর খেতে হবে না, মানে ডেলিভারি হওয়ার পরে আর থাইরয়েডের ওষুধ খেতে হবে না। মা আজকে চলে যাচ্ছে বলে, তাই গতকাল জানে তো রবিবার মাংস হবেই, কয়েকদিন ভোর নিরামিষ চলছে, তাই মা রসুন ছাড়ানোর কাজটাও আমাকে গুছিয়ে দিয়ে যাচ্ছে। তবে রুটিটা আটাটাও মাখিয়ে দিয়ে যাবে বলেছিলাম, আমি বললাম না থাক, ওটা সন্ধ্যাবেলা দেখছি যে কোনোভাবে একটু করে নেবো ওখানে, নয়তো সবাই মুড়ি খাবে। তো আলুর সাথেই যাচ্ছে, আলুর আজকে একটু ক্যারাটের ক্লাস আছে, তো একসাথেই বেরিয়ে গেল। কি জানি সন্ধ্যাটা কি করব আমি নিজেও জানি না। তো সন্ধ্যা তো দেখতে দেখতে হয়েই গেল। তার মধ্যে পিকু এসেছিল, বিকালে অসীমা এসেছিলো, বলেই ছিল যে আমি করে দিই। আমি বলি থাক, দেখা যাক। তারপরে পিকু এসে একটু খাবার দাবার করে দিয়ে গেল। একটু আলু ভাজা, রুটি হয়েছে, সয়াবিনের তরকারিটা অনেকটাই আছে, আর আলুটা জাস্ট ভেজেছি আমি খাবো বলে। আসলে একটু জল দেওয়া ভাত খাবো, মুড়ি তো খাচ্ছি না আর রুটি খেতেও পাচ্ছি না, তাই একটু অল্প করে ভাত খাচ্ছি মুড়ি পাইল করে। তো চলুন খাবারটা খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।